নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে হোলি স্পেশাল গুজিয়া বানিয়ে দেখাবো। আমি বানাবো মাওয়া গুজিয়া। খুব সুস্বাদু খেতে হয়, কারণ আমাদের তো রং খেলার পরে একটু মিষ্টি মুখ তো করতেই হয়। সেজন্য এরকম গুজিয়া বানিয়ে কিন্তু আপনারা হোলির দিন খেতে পারেন, আবার এমনি সময়েও কিন্তু খেতে পারেন। এটা বানাবার জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস এখানে কেটে নিয়েছি। আমন্ড বাদাম, আখরোট, কাজু, কিশমিশ, একটু মৌরি আমি দিয়েছি। মৌরিটা অপশনাল, আমার একটু ভালো লাগে ফ্লেভারটা, সেজন্য আমি দিয়েছি। একটা বড় এলাচ, তিনটে ছোট এলাচ আর একটু পেস্তা কুচি। ড্রাই ফ্রুটসটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুসারে বাড়াতে পারেন, কমাতে পারেন, বা কিছু আরো যদি মনে হয় কিছু অ্যাড করতে পারেন। চিরঞ্জি অ্যাড করতে পারেন, আমার কাছে এই মুহূর্তে ছিল না, আমি সেজন্য দিইনি। এছাড়া আমি মাওয়া ইউজ করছি, আমি কিন্তু বাজারের কেনা মাওয়াটাই ইউজ করছি। 200 গ্রাম পরিমাণ আমি এখানে মাওয়া নিয়েছি। এছাড়া আরেকটা জিনিস আমি এখানে দেব, সেটা হচ্ছে সুজি। সুজিটা আমি নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি। এগুলোকে আমি সবই ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নেব। গুজিয়া বানাতে অনেকে ময়দা দিয়ে পুরো বানায়, কিন্তু আমি আটা আর ময়দা মিশিয়েই কিন্তু এই গুজিয়াটা বানাবো। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা আর 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে আমি ময়ানটা দেব। ময়ানটা কিন্তু ঘি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হয়, খুব ক্রিস্পি হয় ভাজাটা। আপনারা তেল দিয়ে দিতে চাইলেও দিতে পারেন, অসুবিধা নেই, তবে ঘি দিলে বেশি ভালো হয়। 2 টেবিল চামচ পরিমাণ ঘি আমি দিচ্ছি। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আগে ময়ানটা দিয়ে। এবার আমি জল দিয়ে মেখে নিচ্ছি। আমি ঠান্ডা জল দিয়েই মাখছি। ডোটা তৈরি হবে আমরা পরোটা বা লুচির জন্য যেরকম ডো তৈরি করি, সেরকমই একটা ডো এটা তৈরি হবে। অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে আমি ফিরে আসছি। দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি ডোটাকে ঢেকে আমি এবারে গুজিয়ার পুরটা রেডি করে নিচ্ছি। দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ টিস্পুন মতো ঘি দিচ্ছি। ঘিটাকে আমি ভালো করে ছড়িয়ে দিলাম কড়াইয়ের গায়ে। এবারে আমি মাওয়াটা এখানে দিয়ে দিচ্ছি। একদম লো হিটে এটাকে একটুখানি নরম করে নেওয়া, এই আর কি। এটা আমার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে দিচ্ছি। আবার আমি কড়াইটা বসিয়ে দিলাম, হাফ টিস্পুন ঘি দিয়ে দিলাম। এবার আমি ড্রাই ফ্রুটস গুলো সব হালকা করে একটু ভেজে নিচ্ছি, এলাচটা বাদ দিয়ে। এখানে আমি একটু গোলাপের পাপড়িও কিন্তু দিয়েছি। এখানে কিন্তু আপনারা একটু ডেসিকেটেড কোকোনাট দিতে পারেন, সেটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। কিন্তু আমি যেহেতু নারকোলটা খাচ্ছি না, সেজন্য আমি দিলাম না। এটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। আবার আমি কড়াইটা বসিয়ে দিলাম, আবার হাফ টিস্পুন মতো ঘি দিলাম। এবারে আমি সুজিটা একটু লাল করে ভেজে নেব। দেখুন আমি সুজিটা এরকম বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আমি এখানে ড্রাই ফ্রুটসটা, যেটা আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এটাও আপনারা বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন, যখন যেরকম প্রয়োজন ব্যবহার করবেন। যে এলাচটা নিয়েছিলাম সেটাকে আমি হালকা গুঁড়ো করে নিলাম, দিয়ে দিলাম এখানে। এবারে আমি মাওয়াটা হাতের সাহায্যে একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি, নরম হয়েই গেছে। এবারে আমি মাওয়াটাও এখানে মিশিয়ে দিলাম। চিনি দিয়ে দিচ্ছি এবারে আমি 1 টেবিল স্পুন মতো। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এই ডোটা আমি নিয়ে এসেছি, ডোটা ভালো সেট হয়ে গেছে। এবারে আমি এখান থেকে ছোট্ট ছোট্ট করে
লেচি কেটে নিচ্ছি। লুচির মতো যেরকম হয় লুচি বানাতে, সেরকম ছোট্ট ছোট্ট করে আমি লেচি কেটে নিচ্ছি। এই দেখুন এরকম এরকম সাইজের। দেখুন আমি মোটামুটি কটা লেচি কেটে নিয়েছি। আগে এগুলো আমি রেডি করি, তারপরে পরেরটা আমি করছি। প্রথমে আমি একটা লেচি নিলাম। আপনারা একটু তেল দিয়েও বেলতে পারেন, একটু শুকনো ময়দা দিয়েও বেলতে পারেন। এটাকে আমি পাতলা করে একটু বেলে নিচ্ছি। দেখুন এরকম একটা গোল লুচির মতো আমি বেলে নিলাম। এবারে যে আমি গুজিয়াটা তৈরি করব, গুজিয়ার না ছাঁচ পাওয়া যায়, আপনারা ছাঁচে ফেলেও করতে পারেন, কিন্তু আমি ছাঁচ ছাড়াই আপনাদেরকে করে দেখাচ্ছি। মোটামুটি খুব বেশি পাতলা এটা হয়নি। এবারে আমি এর ভেতরে পুর দিচ্ছি। সাইডে আমি এবার একটুখানি জল লাগিয়ে দিচ্ছি। জলটা লাগিয়ে যদি আটকানো হয় মুখটা, তাহলে কিন্তু খোলে না, না হলে অনেক সময় কি হয় তেলে গিয়ে খুলে যায়, তেলটা নষ্ট হয়। দেখুন এরকম ভাবে এবারে আমি এটাকে ফোল্ড করে দিচ্ছি, দিয়ে আমি চেপে দিচ্ছি। এই দেখুন ভালো করে চেপে দিচ্ছি হাতের সাহায্যে, মানে যেরকম করে আমরা পুলি তৈরি করি ঠিক সেরকম। খুব ভালো করে আমি চেপে দিলাম। দেখুন এবারে আমি একটা ডিজাইন করে দিচ্ছি, তাতে খোলার একদমই ভয় থাকবে না। দেখুন এই একটা করে পাশ আমি নিচ্ছি, নিয়ে এরকম ভাবে মুড়িয়ে আমি এরকম ভাবে চেপে দিচ্ছি। এই দেখুন দেখুন এরকম একটা ডিজাইন তৈরি হয়। আমি আরো একটা করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই আরেকটা আমি বেলে নিয়েছি, মাঝখানে আমি একটু পুর দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে আটকে দিচ্ছি। এবার আপনারা একটা কাঁটা চামচ নেবেন, নিয়ে এরকম এরকম করে একটু ডিজাইন করে দিতে পারেন। এরকম ভাবে সবগুলো করে আমি ফিরে আসি। আমি হিটে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু মিডিয়াম গরম হবে, খুব বেশি হাই হিটে এটা ভাজবেন না, বা তেলটা খুব বেশি গরম করবেন না। দেখুন এই যে আমি এগুলো গুজিয়াগুলো রেডি করে নিয়ে এসেছি। এবারে একটা একটা করে গুজিয়া আমি এখানে ছেড়ে দিচ্ছি। গোল্ডেন কালার হবে, চলুন এভাবে সবগুলো ভেজে আমি ফিরে আসছি। দেখুন আমার এই হোলি স্পেশাল মাওয়া গুজিয়া রেডি। আমি এভাবে সার্ভ করলাম। আপনারা অবশ্যই কিন্তু হোলিতে এটা বানাবেন, এনজয় করবেন হোলিটা। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, হ্যাঁ। আজ তাহলে চলুন, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। আপনাদের সবাইকে হ্যাপি হোলি।